আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ৮ নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় ৮-এর নাম হচ্ছে মাটি। আমরা আজকে এই অধ্যায়ে যে অনুশীলনীগুলো আছে সেগুলো সমাধান করব, কিন্তু এই অনুশীলনী সমাধান করার আগে তোমাদের অবশ্যই অনুশীলনী রিডিংগুলো ভালো মতো পড়ে নিতে হবে। আমাদের অধ্যায় ৮-এ মাটি নিয়ে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। আমরা এই অধ্যায়টি ভালো মতো পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারবো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই কার্যকরী হবে। এছাড়া আমাদের জীবনের জন্য কিন্তু আমরা অনেক কিছু কাজে লাগাতে পারবো। ঠিক আছে, আমরা মাটি তো সবাই দেখি, কিন্তু মাটির যে বিভিন্ন উপাদান রয়েছে, মাটি কী উপাদান নিয়ে গঠিত সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। মাটির উপাদানগুলো কী কী দেখো, এখানে মাটির উপাদান সম্পর্কে দেওয়া আছে। প্রথমে আছে মাটির উপাদান, নুড়ি পাথর, বালু, কাদা, পানি, উদ্ভিদের বিভিন্ন পচাংশ, এগুলো নিয়ে হচ্ছে মাটির উপাদান গঠিত হয়। ঠিক আছে, মাটি তৈরি হয়। তারপর আছে হচ্ছে মাটির বৈশিষ্ট্য। মাটি কিন্তু সব মাটি একরকম না, দেখবি কোনো মাটি একটু বালু বালু, আবার কোনো মাটির অনেক আঠালো, কোনো মাটি একদম আঠালো না, আবার বালু বালু না, নর্মাল, এরকম মাটির বৈশিষ্ট্য রয়েছে। এগুলো তোমরা জানতে পারবে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে মাটিকে ভাগ করা হয়ে থাকে হচ্ছে 3 ভাগে: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। এই মাটি সম্পর্কেও তোমরা ভালো মতো পড়ে নেবে। আর সব মাটিতে কিন্তু সব ধরনের ফসল জন্মে না। মাটির বৈশিষ্ট্যের ভিত্তিতে এক এক মাটিতে এক এক রকমের ফসল ভালো জন্মায়। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে এই মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আরও কিছু দেওয়া আছে, এগুলো ভালো মতো ডিটেলস পড়ে নেবে তোমরা। কোন মাটিতে কী ফসল, বললাম যে কোন ফসল ভালো জন্মে, এগুলো সম্পর্কে দেওয়া আছে। এখান থেকে তোমাদের শূন্যস্থান, সঠিক উত্তর, বাম ডান এগুলো আসবে। এই জন্য তোমরা ভালো মতো রিডিংগুলো পড়ে নেবে। মাটি আমাদের কী কাজে লাগে, মাটি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্ক এখানে দেওয়া আছে। মাটিতে কী করা হয়ে থাকে এগুলো সম্পর্ক ভালো মতো পড়ে নেবে। তো আমরা একদম রিডিং নিয়ে ডিটেলস আলোচনা করব না, তোমরা এগুলো ভালো মতো পড়বে এবং আমরা অনুশীলনী সমাধানগুলো আজকে করব। আচ্ছা, অনুষ্ঠানে প্রথমে দেখো, একে আছে শূন্যস্থান পূরণ করে বিভিন্ন ড্যাশ সমন্বয়ে মাটি গঠিত হয়। বিভিন্ন কি সমন্বয়? বিভিন্ন উপাদানের সমন্বয়। এখানে হবে হচ্ছে কণামাটা হবে হচ্ছে বিভিন্ন উপাদানের। তারপর দোআঁশ মাটির রং, কত হচ্ছে দোআঁশ মাটির রং হচ্ছে কালো। তারপর গ, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম, এটা হবে সবচেয়ে কম। তারপর এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাংলাদেশের বেশিরভাগ এলাকা ড্যাশ মাটি দিয়ে গঠিত, দোআঁশ মাটি দিয়ে গঠিত, এটা হবে দোআঁশ। আমাদের শূন্যস্থানগুলো করা শেষ। এরপর দেখো আমাদের রয়েছে হচ্ছে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। আচ্ছা, বাম পাশে আছে বালু, পলি, কাদা, পানি, বায়ু হলো কি মাটির উপাদান, এটা হবে হচ্ছে মাটির উপাদান। বেলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে, এটা হবে পানি দ্রুত চলে যেতে পারে। এঁটেল মাটিতে সিম, কাঁঠাল ভালো জন্মে। আর বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, শসা ভালো জন্মে। এরপর 3 আছে সঠিক উত্তর টিক চিহ্ন দিই। একে আছে এঁটেল মাটিতে কোন ফসল ভালো জন্মে। এঁটেল মাটিতে কী ভালো জন্মে? এঁটেল মাটিতে ভালো জন্মে হচ্ছে সিম এবং কাঁঠাল। তারপর 2 আছে নিচে কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য। দোআঁশ মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের। তারপর 3 মাটির পানি ধারণ ক্ষমতা নিচে কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। মাটির পানি ধারণ ক্ষমতা হচ্ছে মাটির কণার উপর, আকারের উপর নির্ভর করে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যের উপর মাটির পানি ধারণ ক্ষমতা নির্ভর করে। এরপর আমাদের হচ্ছে পরের পৃষ্ঠাতে রয়েছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে 3টি এবং বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। এগুলো আমরা সমাধান করব। এগুলো আমি ছাত্রদের সহজ ভাষায় লিখে রেখেছি, সেখান থেকে আমরা একটু পড়ব। আমাদের 4 কতে আছে মাটির উপাদানগুলো কী কী। উত্তর হবে মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি। ক্ষতে আছে দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। উত্তর হবে দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি ভালো জন্মে। গ, আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি। উত্তর হবে আমরা কৃষিকাজে, দালান তৈরিতে, চারু এবং কারুশিল্প ইত্যাদি কাজে মাটি ব্যবহার করে থাকি। তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়া শেষ। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন চলে যাব। দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখে। উত্তর হবে দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য নিম্নরূপ। 1, দোআঁশ মাটির রং কালো। 2, এই মাটি ছোট এবং বড় উভয় আকারের মিশ্রণ।
3 দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা ভালো। 4 ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে খুব ভালো হয়। এরপর খ নাম্বার হচ্ছে সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি। উত্তর হবে সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা অপরিসীম। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা ধরনের ফুল ফুটে। ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এইসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয়, ফলে ময়লা, আবর্জনা এবং দুর্গন্ধ থেকে রক্ষা পায়। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন ছিল কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। এটা হবে হচ্ছে উত্তর, মাটির কণার আকারের ভিন্নতার কারণে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। বেলে মাটির কণাগুলো আকৃতিতে বড় বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে, তাই পানি খুব দ্রুত চলে যেতে পারে। অন্যদিকে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট এবং ঘন, তাই এই মাটি দিয়ে সহজে পানি যেতে পারে না। এই মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। তাহলে আমরা হচ্ছে যে প্রশ্নগুলো মানে মাটি অধ্যায়ে যে অধ্যায় 8-এর অনুশীলনীগুলো সমাধান করলাম, আশা করি তোমরা খুব সহজেই একবার দুবার পড়লেই মানে এই প্রশ্নগুলো সেগুলো তোমরা আত্মস্থ করতে পারবে। মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু তোমরা একটু বুঝে বুঝে পড়বে। বুঝে বুঝে পড়লে কিন্তু পরীক্ষাতে লিখে দিয়ে আসতে পারবে এবং একটি ভালো একটা মার্ক পাবে। আজকের ক্লাসটা আমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।